আপনারা যদি কাউকে সম্মান দিতে না পারেন, কিন্তু অসম্মানী করার অধিকার আপনাদের নেই। অতএব সম্মানের সহিত আগামী দিনে রাজনীতি করতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে আপনাদের আগামী দিনে জায়গা হবে, অন্যথায় আপনাদের আর জায়গা হবে না। আমি এই বড়াই গ্রামের প্রতিনিধি হিসেবে আমাকে তারেক রহমানের বড়াই গ্রামের প্রতিনিধি দিয়েছেন, আমাকে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের বড়াই গ্রামের প্রতিনিধি দিয়েছেন, কিন্তু আপনারা সম্মান দিতে পারবেন না। আপনারা কি করে সম্মানের আশা করেন? আজকে আপনাদের পরিষ্কার ভাষায় আমি শেষ কথা বলে দিচ্ছি, এই জোয়ার ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠন যত রয়েছে সবচেয়ে শক্তিশালী সংগঠন, যে সংগঠনে বিগত আন্দোলন সংগ্রামে এই আহমেদপুর বাজার থেকে আমরা নাটোরে যাওয়ার পথে যত জিয়ার সৈনিক পেয়েছি, এই বড়াই গ্রাম তথা কোন ইউনিয়ন থেকে আমরা এই সৈনিক পাই নাই। তাহলে আপনারা যদি সাংগঠনিকভাবে শক্তিশালী নাই হতেন, সাংগঠনিকভাবে যদি সাহসী যোদ্ধা নাই হতেন, তাহলে তো এই স্বৈরাচারী হাসিনার আমলে এই নাটোর জেলায় যে আন্দোলন সংগ্রাম করতে পারতেন না। অতএব নাটোর জেলা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জানে এই জোয়ার ইউনিয়নের নেতৃবৃন্দ সম্পর্কে। আজকে আপনারা যে কাজটা এখানে ঘটিয়েছেন, আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত আপনাদের এই জোয়ার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উপর। এই জন্য আমি পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আগামী দিনে যদি রাজনীতি সুস্থ সুশৃঙ্খল সম্মানের সহিত রাজনীতি করেন, তাহলে আগামী দিনের রাজনীতিতে আপনাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জায়গা আপনাদের হবে, অন্যথায় আর হবে না। পরিষ্কার কথা। আমি চাইব আপনাদের মধ্যে যে ভুল হয়েছে, বিএনপি আমাদের অভিভাবক সংগঠন, এই বিএনপি অভিভাবক সংগঠনের সাথে যদি আমরা কোনো আদবের বরখেলাপ করি, তাদেরকে যদি অসম্মানী করি, তাহলে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অন্য কোনো সংগঠন আমরা করতে পারি না এবং পারতে দেওয়া হবে না। অতএব এই জোয়ার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যিনারা দায়িত্বে রয়েছেন, আমাদের প্রতিনিধি এখানে আলামিন রয়েছেন, আপনারা এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের যে মাদার সংগঠন বিএনপি রয়েছে তাদের সাথে আপনারা বসে তাদের সম্মানের জায়গায় যে হেনস্থা রয়েছে, এই জন্য আপনারা তাদের কাছে ক্ষমা চাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছিলাম তারেক রহমানের মাত্রা নিয়ে 31 দফা দাবি আদায় করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাবে সেই কথাগুলো আমরা বলতে এসেছিলাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করবেন কিংবা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন, যে সংগঠনে কোন রকম চাঁদাবাজি নেই, কোন রকম দখলদারিত্ব নেই, কোন রকম হাট বাজার দখলকারী নেই। তারই কারণে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত সদস্য সচিব করেছেন।
অতএব আমরা সেই সংগঠন থেকে যদি সুস্থ ধারায় রাজনীতি করতে না পারে, তাহলে আমরা ধরে নিব আমরা নিজেরাই আমাদের নিজের কপাল ফিরেছি। প্রিয় ভাইরা আমার, আমাদের যে কর্মী সম্মেলন আজকে আমাদের প্রধান অতিথি রয়েছেন, এই কর্মী সম্মেলনে আমাদের বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী মত বিনিময় সভা হয়েছিল। সেখানে আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদের বলেছিল তারই ধারাবাহিক ভাবে আজকের এই জোয়ার ইউনিয়নের কর্মী সম্মেলন। আমরা ইউনিয়ন নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা প্রত্যেককে বলবো আমাদের যে 9টি ওয়ার্ড রয়েছে সেই 9টি ওয়ার্ড করতে হবে। যারা এই ওয়ার্ড কমিটিতে আসবেন তাদের প্রত্যেককে স্বচ্ছ রাজনীতির সাথে সম্পৃক্ত আছে এগুলা দেখে নিয়ে আসতে হবে। আমরা কোন চাঁদাবাজকে, কোন দখলবাজকে এই বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলে তাদের কোন জায়গা নেই। আমরা চাইব স্বচ্ছ, নম্র এবং ভদ্র মানুষ যে পেশারই হোক তাদের মানসিকতা হতে হবে কর্মী বান্ধব, জনবান্ধব, যেগুলো করলে আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে ধানের শীষের পক্ষে মানুষ ভোট দেবে, সেই ধরনের নেতৃত্ব আপনাদেরকে নিয়ে আসতে হবে।